हेलो फ्रेंड्स, आज के যাচ্ছি ম্যাড্রাস রেস ক্লাব নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম। একটা নতুন ভিডিও আবার স্টার্ট করছি। আজকে যাচ্ছি ম্যাড্রাস রেস ক্লাব, ওখানে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, আমি নবনীতা নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের যে বেঙ্গলি ক্লাব আছে চেন্নাইতে, তার অ্যানুয়াল মিটিং আছে। তো এই এজিএমটি আয়োজন করা হয়েছে চেন্নাইয়ের যে রেস কোর্স আছে সেখানে। তো চলুন আপনাদের সাথে করে আমি সেখানে নিয়ে যাই। আচ্ছা, টাইম লাগছে কেন? না, হয়ে গেছে। চলো, আজ কোথায় যাচ্ছি আমরা? এজিএম। এজিএম কোথায় হচ্ছে? রেস কোর্স চেন্নাই। আমরা চলে এসেছি ম্যাড্রাস রেস ক্লাবে। গাড়িটা পার্কিং করব। আমরা পৌঁছে গেছি, ভেতরে এন্ট্রি করছি। এই নিচে গ্রাউন্ড ফ্লোরে চলছে একটা বিয়ে বাড়ির রিসেপশন পার্টি, আর আমাদের এজিএমটা রাখা হয়েছিল 5th ফ্লোরে। যেহেতু রেস কোর্সে আমাদের এজিএমটা আছে, তো একটু রেস কোর্সের ব্যাপারে আপনাদের সাথে কিছু একটুখানি কথা শেয়ার করতে চাই। এই পিকচারগুলোর মধ্যে ইংলিশে লেখা রয়েছে এই রেস কোর্সের ব্যাপারে, তো একটুখানি আপনাদের সাথে আমি বাংলাতে বলছি। এটি 1777 সালে শুরু হয়, সবচেয়ে পুরনো রেস কোর্স। আর এখন বর্তমানে যিনি চেয়ারম্যান, তার নাম হলো মুথিয়া রামাস্বামী। সেপ্টেম্বর 2024 রিপোর্ট অনুযায়ী যখন ক্লাবটি সরকারিভাবে সিল করা হয়েছিল, তখন সেখানে প্রায় 500টি ঘোড়া অস্তাবলে ছিল। তবে তামিলনাড়ু সরকার কর্তৃক জমি অধিগ্রহণ এবং সেখানে ইকো পার্ক তৈরির পরিকল্পনার কারণে বর্তমানে ঘোড়ার সঠিক সংখ্যাটি পরিবর্তিত হতে পারে এবং অনেক ঘোড়াকে অন্যত্র সরানো হয়ে থাকতে পারে, তাই এই মুহূর্তে সঠিক সংখ্যাটা অজানা। গিন্ডি রেস কোর্সের সম্পূর্ণ এলাকা প্রায় 160 একর। ঘোড়ার রেস হয় নাকি এখানে? বলো, এখানে কি হয়? বর্তমানে চেন্নাইয়ের গিন্ডিতে অবস্থিত এই রেস ক্লাবটি কেবল ভারতের অন্যতম প্রধান রেসিং কেন্দ্রই নয়, এটি শহরের একটি ঐতিহাসিক নিদর্শনও কিন্তু। এই যে এসে বসে পড়েছি, বসা মাত্রই হাতে চলে এসছে গরম গরম কফি। সবাইকে ওয়েলকাম জানিয়ে একটি রবীন্দ্রসঙ্গীতের সাথে আমাদের আজকের অ্যানুয়াল মিটিংটি স্টার্ট করা হলো। বিয়ে বাড়ি চলছে। এই ভিউটা খুব সুন্দর লাগে, দেখো মেট্রো যাচ্ছে। তামিল গান বাজছে।
এই যে এইখানে আমাদের এখন ফটোশ্যুট চলছে। এই যে আমার এক বান্ধবী, ইনি খুব লজ্জা পান ক্যামেরার সামনে আসতে। আজকে আমি চেষ্টা করব ওকে একটু ক্যামেরার সামনে কথা বলানোর জন্য। না আমি বলো তুমি কিছু। কি খাচ্ছ বলো? আর কি খাচ্ছ? ফিশ ফিঙ্গার, ফ্রেঞ্চ ফ্রাই। না ঝাল নয়, ভালো হয়। নিয়ে এসো, নিয়ে এসো। এই যে আরেকটি আমার বান্ধবী, এনার কমাস আগে ব্রেন টিউমার হয়েছিল। ব্রেন টিউমার হওয়াটাতে ওনাকে ব্রেন টিউমারটা অপারেশন করাতে হয়, তো চুল থাকেনি, সব চুলগুলো আর কি কেটে দিতে হয়েছিল। তো নতুন করে আবার চুল বেরোচ্ছে, তার জন্যই বলছি মিলিকে খুব সুন্দর লাগছে। এরপর আমাদের হাতে এসেছে স্ন্যাক্সে ছিল ডিমের ডেভিল, ফ্রেঞ্চ ফ্রাইস আর ফিশ ফিঙ্গার। যখন আমি ক্যামেরা করছি না, ভিডিও করছি না, তখন আমার এক দিদি আছেন, ওনার নাম মৌসুমী, ওনার সাথে আমি পরে পরিচয় করাচ্ছি আপনাদের। উনি আমার ভিডিওটা করে দিচ্ছেন, বলছে দে নবনীতা, আমি করে দিচ্ছি। আমাদের অ্যানুয়াল মিটিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের টাইম হচ্ছে ডিনারের। তো ডিনারে মেনু ছিল পোলাও ছিল, চিকেন ছিল, চানা মশলা ছিল, লাচ্ছা পরোটা ছিল, মিষ্টি দই ছিল, আর রাজভোগ ছিল, আর পাঁপড় ছিল। নাম বলো। এই দাদা ভাই একটুখানি ইয়ার্কি করছে। এনার নাম বাবা কেন চাকর নয়, এনার নাম হচ্ছে অশোক দাস। আমি নবনীতা। আমি মৌসুমী। থ্যাংক ইউ মৌসুমী দি। এই যে আমাদের সুদীপ দা। এই যে সুদীপ, অভিজিৎ। এই সবার নামটা বলো, সবাই। কি হচ্ছে? মৌসুমী সুদীপদার বন্ধু। ইনি হচ্ছেন ডক্টর অনিতা রমেশ, তিনি ক্যান্সার স্পেশালিস্ট, একজন অঙ্কোলজিস্ট আছেন। দেখতে দেখতে আমাদের মিটিং কমপ্লিট, ডিনার কমপ্লিট। এরপর আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।